আল্লাহ আর কোনোদিন সগীরা কবিরা শিরকি বিদআতি গুনাহ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখন আর আসবেন কথা বলতে? আসবেন, বরং উনি তো সেই 1450 বছর আগে ইন্তেকাল করে গেছেন। ফাউসানি ইলা তারকিল মাআসি, উনি আমাকে উপদেশ দিলেন যে দেখো শাফি, তুমি গুনাহ ছেড়ে দাও। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো কি নবীদের ওয়ারিস। মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্পদ, সেই সম্পদ কি হচ্ছে? বন্টন হচ্ছে, ভাগাভাগি হচ্ছে। আল্লাহ আপনি আমার তওবাকে কবুল করে নেন। আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউট একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখন আর আসবেন কথা বলতে? আসবেন না, বরং উনি তো সেই 1450 বছর আগে ইন্তেকাল করে গেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন তার ওয়ারিসদেরকে, উত্তরসূরিদেরকে। তোমার দাদা মারা গেছে অনেকের, তোমার আব্বা আছে না? তো দাদার সম্পদের মালিক হয়েছে কে? তোমার বাবা, তোমার চাচা, তোমার ফুফু, এরা। আবার তোমার আব্বা মারা গেলে তোমরা ভাই বোন, তোমরা সেই সম্পদের মালিক হবে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্পদ, সেই সম্পদের মালিক হয়েছে কারা? উলামায়ে কিরাম। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো কি নবীদের ওয়ারিস। এই নবীদের ওয়ারিস। এক সাহাবী বাজারে গেছে, বাজার চেনো? এই যে গোপালগঞ্জ বাজার আছে না, এরকম বাজারে গেছে এক সাহাবী, যে বলতেছে, ব্যবসায়ীদেরকে বলতেছে যে মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ বন্টন হচ্ছে, আর তোমরা বাজারে রইছো। বুঝছো? মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্পদ, সেই সম্পদ কি হচ্ছে? বন্টন হচ্ছে, ভাগাভাগি হচ্ছে, কে কতটুক পাবে। আর তোমরা বাজারে যে আসে তো বাজারে ঘুরে বেড়ায় তো লস করতেছো, ব্যবসা করে তো লস করতেছো। এই কথা শুনে অন্যরা দৌড় হয়ে চলে গেছে মসজিদে নববীতে, যে দেখে যে কোনো দুনিয়াবি কোনো সম্পদ না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন আর সবাই শুনতেছে। আমি যেরকম কথা বলতেছি তোমরা সবাই শুনতেছো না, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন, সবাই শুনতেছে। এখন যারা দোকান কেনাকাটা রাখিয়া গেছিল, তারা এসে ওই সাহাবীকে বলতেছে, তুমি মিথ্যা কথা বললা, কই সম্পদ তো ভাগ হচ্ছে না, সম্পদ তো ভাগ হচ্ছে না। ওখানে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, দর্শ দিচ্ছেন, সবক পড়াচ্ছেন, সবাই শুনতেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন যে ইন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়াররাসু দিনারাও ওয়ালা দিরহামা, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়াররিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়াররাসুল ইলম, যে আলেমগণ নবীদের ওয়ারিস, আর নবীদের সম্পদ হলো ইলম। নবীদের সম্পদ কি? ইলম। সুতরাং নবীদের যারা উত্তরসূরি, তারা ইলম পাবে, তারা তো দুনিয়ার সম্পদ, গাড়ি বাড়ি, জায়গা জমি এগুলো পাবে না। কি পাবে? সম্পদ পাবে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মসজিদে বসে বয়ান করতেছেন, ইলম বিতরণ করতেছেন। ইলম যে যতটুক নেওয়ার, যে যতটুক চেষ্টা করার, সে তো যতটুক চেষ্টা করে পাচ্ছে। বুঝছো বিষয়টা? এখন যে কথা আমি আসছিলাম, হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি সহ এই 4 বড় বড় ইমাম, এদের আমরা অনুসরণ করি। তার মানে এদের মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি। ঠিক আছে? তো হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি যখন ছোট ছিলাম, যখন ছাত্র ছিলাম, আমার উস্তাদ ছিলেন হযরত ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি। কি নাম? হযরত ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি আমার উস্তাদ ছিলেন। তা আমার এমন ছিল যে আমি যখন পড়তাম, আমার ইয়াদ থাকতো না, কোনো কিছু শুনলে মনে থাকতো না, সবক ইয়াদ থাকতো না। তখন আমার উস্তাদকে আমি বললাম যে হুজুর, আমি তো পড়ি কিন্তু আমার ইয়াদ থাকে না, আমি যা শুনি আমার তা মনে থাকে না। তখন ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি তার ছাত্র ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহিকে বলেন, ফাআউসানি ইলা তারকিল মাআসি। শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি যখন বললেন যে আমি তো পড়ি কিন্তু আমার ইয়াদ থাকে না, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি, আমি ওয়াকিয়ের কাছে, আমার উস্তাদ হযরত ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহির কাছে
আমার মুখস্থ শক্তির ব্যাপারে অভিযোগ করলাম যে হুজুর আমার তো ইয়াদ থাকে না, মুখস্থ থাকে না। অনেক ছাত্র এখানে আছে যে সে মনে মনে ভাবো যে আমার ইয়াদ থাকে না, এত বড়ি আমার ইয়াদ থাকে না। পরিবার বলে, গার্ডিয়ানরা বলে, উস্তাদ বলে যে ইয়াদ থাকে না। আছে না এরকম তোমরা অনেকে? এই কথা বলেন, এরকম আছে না অনেকে? এরকম শাফি রহমতুল্লাহ আলাইহিও তার উস্তাদকে যে বলছে যে উস্তাদ আপনি যে যা যা পড়ান আমার তো ইয়াদ থাকে না। তখন শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ তাকে বলতেছেন, শাফি রহমতুল্লাহ আলী সেই কথা বলতেছেন, ফাউসানি ইলা তারকিল মাআসি, উনি আমাকে উপদেশ দিলেন যে দেখো শাফি তুমি গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? গুনাহ ছেড়ে দাও। গুনাহ অনেক প্রকারের গুনাহ আছে, এমন গুনাহ যা তুমি ছাড়া আর কেউ জানে না, এমন গুনাহ যে দুইজন জানো আর কেউ জানে না, এমন গুনাহ যে আরো মানুষ জেনে ফেলেছে। বিভিন্ন ধরনের গুনাহ আছে। বেয়াদবির গুনাহ, নামাজের মধ্যে ভিন্ন মনস্কতার গুনাহ, হ্যাঁ, এক্সচেঞ্জায় যে বাথরুমের মধ্যে যে অতিরিক্ত উলঙ্গ হয়ে যতটুক তোমার প্রয়োজন নাই, হ্যাঁ, অতটুক খুলে সতর খুলে ফেলা, এটা একটা গুনাহ। তুমি বাথরুমে প্রবেশ করতেছো, বাঁ পা দিয়ে প্রবেশ করতে হবে কিন্তু ডান পা দিয়ে প্রবেশ করলা, এটা একটা গুনাহ। বের হওয়ার সময় তোমার ডান পা দিয়ে বের হইতে হবে, তুমি বের হইলা বাম পা দিয়ে, এটা একটা গুনাহ। এই প্রত্যেকটা গুনাহ তোমরা ক্যামেরার দিকে তাকাইলেই দেখি দুষ্টমি করতেছো, উস্তাদ নাই একজন একজনকে পা দিয়ে আঘাত করতেছো, হাত দিয়ে আঘাত করতেছো, বিভিন্ন ধরনের এই যে এগুলো গুনাহ। আরো অনেক গুনাহ আছে, সেগুলো তুমি জানো, আমি জানি। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। তো এই গুনাহ থেকে যদি না বাঁচতে পারো তাহলে তোমার কখনো কোনো কিছু স্মরণ থাকবে না। ফাউসানি ইলা তারকিল মাআসি, ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলাইহি যেমন তার ছাত্র শাফি রহমতুল্লাহ আলাইহিকে গুনাহ ছেড়ে দেওয়ার উপদেশ দিয়েছিলেন, আমি তোমাদেরকে আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউটের নুরানি নাজেরা হিফজ বিভাগের ছাত্র এখানে তোমরা আছো, আমি তোমাদের উস্তাদ হয়ে তোমাদেরকে অনুরোধ করে বলছি গুনাহ ছেড়ে দিবা। সবাই পারবা তো ইনশাআল্লাহ? যার যে গুনাহ আছে কোনো কিছুর হিসাব আমরা নিব না। তবে তো আজকে থেকে যদি তুমি সব কিছু তওবা করে আল্লাহ তাআলার কাছে মাফ চাও তাহলে আল্লাহ মাফ করে দেবে না? অবশ্যই দেবে। গুনাহ ছেড়ে দিবা তো সবাই ইনশাআল্লাহ? কে কে ছাড়বা? ওয়াদা করতে পারবা? দুই হাত তুলে ওয়াদা করো তো দেখি ইনশাআল্লাহ। সবাই বলো, আল্লাহ আমি জীবনে যত অপরাধ করছি, না বুঝে বুঝে, অন্ধকারে প্রকাশ্যে, একা, দুইজন অথবা একাধিক, যে অপরাধ করেছি সমস্ত অপরাধ থেকে আপনাকে সাক্ষী রেখে উস্তাদদের সামনে তওবা করছি। আল্লাহ আর কোনোদিন সগীরা, কবিরা, শিরকি, বিদআতি গুনাহ করব না। আল্লাহ আপনি আমার তওবাকে কবুল করে নেন এবং সামনের জীবনে সব ধরনের গুনাহ থেকে আমাকে এবং আমাদের আল কাসেম আইডিয়ালের সমস্ত ছাত্র ছাত্রীদেরকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আরবিও নয় শুধু বাংলা, আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউট, এক সিলেবাসে সব একসাথে শিক্ষা দেয়া হয়।